দুঃখ, কষ্ট, অবহেলা এগুলো আসলে তারাই বেশি পায় যারা কেবল নির্দিষ্ট কোনো একজনের মায়াতে খুব বাজেভাবে আটকে যায়। অতিরিক্ত আবেগ কমাতে হবে, বাস্তবতা বুঝতে শিখতে হবে। যারা আবেগের মূল্য দেয় না তাদের জন্য আবেগই নয়, মাঝে মাঝে কঠোরও হতে হবে। নিজেকে প্রয়োজনের বেশি প্রকাশ করা যাবে না, কারো কাছেই না। আজ আমরা কথা বলবো 4টে সাইকোলজিক্যাল ফ্যাক্টস নিয়ে। যদি তুমি খেয়াল করে দেখো, সে তোমাকে ইগনোর করছে, কোনো গুরুত্ব দিচ্ছে না, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আর যে মানুষটা তোমাকে ইগনোর করছে, তোমার কথা বা কোনো জিনিসে ভ্যালু দিচ্ছে না, সেই মানুষটাই তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে। শুধুমাত্র এই 4টে পয়েন্ট তোমাকে সঠিকভাবে মানতে হবে, তাহলে সেই মানুষটার নজরে তোমার দাম, তোমার গুরুত্ব, তোমার সম্মান এতটা পরিমাণে বেড়ে যাবে যে সেই মানুষটা চাইবে যে সে তোমার সাথে থাক, বরঞ্চ তুমি যেন তাকে ছেড়ে না যাও। সে সব সময় তোমার জন্য পাগল থাকবে, তোমাকে পাগলের মতো অল টাইম ভালোবাসবে। ইগনোর তো দূরের কথা, সে সব ভুলে যাবে, শুধু তোমাকেই অল টাইম মনে করতে থাকবে। তো বন্ধুরা, সময় নষ্ট না করে সোজা পয়েন্টে আসা যাক। প্রথম পয়েন্ট, প্রেজেন্টেশন বা উপস্থাপনা। খুবই খতরনাক পয়েন্ট। ভালোবাসার মানুষটার সামনে নিজেকে তুলে ধরা শিখতে হবে। তুমি নিজেকে তার সামনে সঠিকভাবে প্রেজেন্ট করতে পারোনি, আর সেই জন্যই সে তোমাকে ইগনোর করছে, গুরুত্ব দিচ্ছে না। আচ্ছা, ধরো একটা শার্ট বা জামা তুমি যদি ফুটপাত বা দোকান বা মলে নিয়ে গিয়ে এই 3 জায়গাতে মানুষের সামনে তুলে ধরতে পারো, তাহলে প্রত্যেকটা জায়গাতে জামার দাম আলাদা আলাদা হবে। তুমি যদি এই জামাটাকে মলে নিয়ে গিয়ে বেচো, তাহলে কিন্তু সব থেকে বেশি দাম পাবে। ওই একই জামা 3 জায়গাতে আলাদা আলাদা দামে বিক্রি হচ্ছে। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো, বুঝতে পারছো? এখানে বিষয়টা দাঁড়ালো কোন জায়গাতে জামাটাকে বিক্রি করা হচ্ছে। দেখো, এই সেম ঘটনাই কিন্তু আমাদের সম্পর্কেও ঘটে থাকে। মানে তুমি নিজেকে যে জায়গাতে রেখে যেভাবে তার সামনে নিজেকে তুলে ধরতে পারবে, সেই মানুষটা তোমাকে সেই রকম ভাবেই দাম দেবে। বোঝা গেল? সেই রকমই গুরুত্ব দেবে। দেখো, বেশিরভাগ ছেলেমেয়েরাই সম্পর্কে ঘুমিয়ে পড়ে, মানে ফুটপাতে জামা বেচার মতো হয়ে যায়। মানে ভালোবাসার মানুষটার সামনে হেলিয়ে পড়ে, প্রচন্ড পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, নিজেকে নিজেই মাটিতে পিষিয়ে সামনের মানুষটাকে প্রচন্ড পরিমাণে গুরুত্ব দিয়ে ফেলে। আর সামনের মানুষটাকে সবসময় বলতে থাকে যে তুমিই আমার সব, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দিতে পারি। মানে সে পার্টনারের পায়ের নিচে তলিয়ে যায়, আর তখনই তোমার মূল্য ধীরে ধীরে শেষ হতে থাকে। দেখো, অনেকে পার্টনারের সামনে নিজেকে এতটাই নিচে নামিয়ে ফেলে যে পার্টনারকে দেখায় তুমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, ইত্যাদি ইত্যাদি। তারা বুঝতেও পারে না যে তারা নিজের অজান্তেই নিজের বড় ক্ষতি করে ফেলছে। দেখো, মানছি তুমি তাকে ভালোবাসো, কিন্তু তার মানে তো এটা নয় যে তুমি নিজের সম্মানকেই বিসর্জন দিয়ে দেবে। আসলে তুমি দিনের পর দিন নিজেকে অযোগ্য হিসেবে তার কাছে প্রেজেন্ট করছো, তার কাছে তুলে ধরছো। তুমি বুঝতেও পারছো না যে তুমি কি করে চলেছ। সে কিন্তু ধীরে ধীরে তোমার এই ব্যবহারকে অযোগ্য হিসেবে বিবেচিত করছে, তার কাছে তুমি অযোগ্য হয়ে উঠছ। একটা কথা এখানে স্পষ্ট করাটা খুব জরুরি। দেখো, যদি তুমি নিজেই নিজেকে সম্মান না করো, তোমার কাছে তোমার নিজেরই যদি কোনো ভ্যালু না থাকে, তাহলে তুমি কি করে আশা করছো যে সামনের মানুষটা তোমাকে সম্মান করবে, গুরুত্ব দেবে? দেখো, ভালোবাসার সম্পর্কে সবার প্রথম কাজই হলো পার্টনারের পায়ের নিচে কখনোই পড়া যাবে না। তাছাড়া কিন্তু সেই মানুষটার নজরে কখনোই তোমার দাম থাকবে না। তাই যখনই দেখবে সে কোনো কারণ ছাড়াই তোমাকে ইগনোর করতে শুরু করেছে, তখন তোমার প্রথম কাজই হলো প্রেজেন্টেশন। তার সামনে নিজেকে এমন ভাবে তুলে ধরো যেন তোমার সাথে কথা না বলে সে থাকতেই না পারে, এবং পাগলের মতো ভালোবাসতে শুরু করে, এবং তোমাকে যেন তার প্রতিটা পদক্ষেপে গুরুত্বপূর্ণ মনে করে। দ্বিতীয় পয়েন্টে আসা যাক। দ্বিতীয় পয়েন্ট, ফিয়ার অফ লস্ট বা হারানোর ভয়। দেখো, যদি ভালো চাও
তাহলে এই মুহূর্তেই তাকে হারানোর ভয় তোমার মন থেকে বের করে ফেলে দিতে হবে। দেখো, বেশিরভাগ ছেলে মেয়েদের মনের মধ্যে একটা ভয় সবসময় ঘুরে বেড়ায়, যে পার্টনার হয়তোবা অন্য কারোর সাথে সম্পর্ক করবে, হয়তোবা তার সম্পর্ক অন্য কারোর সাথে হয়ে যাবে। আর এই ভয়টার জন্যই তারা তাদের পার্টনারের সমস্ত সোশ্যাল মিডিয়ার আইডি পাসওয়ার্ড নিজের কাছে নিয়ে রাখে। দেখো, তোমার কি নিজের ওপর, নিজের ভালোবাসার ওপর একটুও বিশ্বাস নেই যে তুমি অতটাও অযোগ্য মানুষ নও যে সেই মানুষটা তোমাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য কারোর সাথে সম্পর্কে জড়াবে? তোমার কি নিজের সম্পর্কে এইরকমই মনে হয় যে তোমাকে সে ছেড়ে দেবে? তোমার কি যোগ্যতাই নেই তার সাথে সম্পর্ক করার? তো বন্ধুরা, তোমরা যখন তাকে হারানোর ভয়ে কন্ট্রোল করা শুরু করবে, মানে তাকে নিয়ন্ত্রণ করা শুরু করবে, যে তুমি ওর সাথে কেন কথা বলছো, ওর দিকে কেন দেখছো, ইত্যাদি ইত্যাদি, তুমি যখন এরকম ভাবে তাকে কন্ট্রোল করা শুরু করবে, তখন সে ইরিটেট হবে। তুমি তাকে হারানোর ভয়ে যত কন্ট্রোল করা শুরু করবে, সে তোমার ওপর ততই বিরক্ত হয়ে যাবে। এতটাই বিরক্ত হয়ে যাবে যার জন্য সে তোমাকে ইগনোর করা শুরু করবে, তোমার থেকে দূরে থাকার চেষ্টা করবে। দেখো, যখনই সে তোমাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলা শুরু করবে বা সম্পর্ক করা শুরু করবে, তখন তুমি 100% শিওর হয়ে যাবে যে তোমাদের সম্পর্ক বিরক্ত হয়ে গেছে, তোমার উপর সে বিরক্ত হয়ে গেছে, ইরিটেট হয়ে গেছে। তাই তখন অটোমেটিক্যালি তার ধ্যান অন্য মানুষের দিকে চলে যাবেই, 100% গ্যারেন্টি। দেখো, সে তোমার সাথে সম্পর্ক কেন করেছে? কারণ তোমার সাথে কথা বলতে তার ভালো লাগতো, তোমার সাথে থেকে ভালো লাগতো, তোমার সাথে সে এনজয় করত, আনন্দ করত। সে চাইতো তুমি তাকে আরো ভালোবাসো, অনেক ভালোবাসো। সেই মানুষটাই তোমার ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করবে। তোমাকে ছাড়া তার ধ্যান অন্য কারোর কাছে কখনোই যাবে না। আর তোমরা কি করো? তোমরা এটাকে হারানোর ভয়ে কি করো? এফর্ট লাগাতে শুরু করো, সন্দেহ করো, তাকে কিছু করতে বাধা দাও, কোথাও যেতে বাধা দাও, আর তাকে প্রতিনিয়ত ইরিটেট করো, বিরক্ত করে তোলো। দেখো, তোমার ধ্যান সবসময় অন্যের ওপর না দিয়ে নিজেকে বেটার বানানোর দিকে দাও, আর তাকে ফ্রি করে দাও, তাকে মুক্ত করে দাও, তাহলেই সব ঠিক থাকবে। আর জানো তো, জোর করে কখনো কাউকে বেঁধে রাখা যায় না। অনেক সময় কি হয় জানো তো, যদি তোমার সামনের মানুষটার কোনো দুর্বলতা থেকে থাকে, তাহলে হয়তো সে তোমার কাছে থাকবে। তুমি যেমন ভাবে বেঁধে রাখবে, সে তেমন ভাবেই হয়তোবা থেকে যাবে। কিন্তু তার মনকে তুমি কখনোই বেঁধে রাখতে পারবে না। তার মন কোনো না কোনো ভাবেই অন্য কোনো মানুষের প্রতি আকৃষ্ট হবেই, এটাই বাস্তব। তৃতীয় পয়েন্ট, তাকে খুশি করা বন্ধ করতে হবে। মানে তুমি তাকে খুব পছন্দ করো, খুব ভালোবাসো, আর তাকে ইমপ্রেস করার জন্য, তাকে খুশি করার জন্য তুমি কি না কি করে ফেলছো। সে যা বলছে তাই করছো, যখন যা বলছে, যেটাই বলছে সেটাই করছো। আর এটাকেই আজ থেকে তোমাকে বন্ধ করতে হবে। দেখো, সে কখনোই তোমাকে নোটিস করবে না যতক্ষণ তুমি তার পেছনে ছুটবে। সে তোমাকে খেয়াল করবেই না যতক্ষণ তুমি ওর পেছনে দৌড়াবে। দেখো, একটা জিনিস সবসময় তোমাকে মাথায় রাখতে হবে, যে মানুষ সবসময় তাকেই ফলো করে, তাকেই খেয়াল করে, যে তার আগে আছে, যে তার আগে দৌড়াচ্ছে। তাই একইভাবে তুমি তাকে খুশি করার জন্য যতই চেষ্টা করো, ততই তুমি তার পেছনে পড়ে থাকবে। আর সে কখনোই তোমাকে খেয়াল করবে না, কেননা তুমি পেছনে আছো, কেননা তুমি তার পেছনে পড়ে আছো। 100% শিওর, কথাটা মিলিয়ে নিও। সে কখনো জানার চেষ্টা করবেই না যে তুমি অনেক কষ্ট পাচ্ছ, তুমি কাঁদছো, তুমি তার চিন্তায় ঠিকমতো থাকতে পারছো না, তুমি তার জন্য মরিয়া হয়ে পড়েছ, তোমার জিনা হারাম হয়ে যাচ্ছে। সে কখনোই জানবেই না, আর জানার চেষ্টাও করবে না। সে তোমাকে তখনই নোটিস করা শুরু করবে যখন তুমি তার পেছনে দৌড়ানো বন্ধ করবে। তাই যদি চাও যে সে তোমাকে নোটিস করুক, সে তোমাকে গুরুত্ব দিক, সে তোমার পেছনে দৌড়াক, তাহলে যতটা প্রয়োজন ততটাই তাকে খুশি করো,
অতিরিক্ত কখনোই করতে যেও না। চতুর্থ পয়েন্ট, নিজেকে সম্মান করতে হবে। দেখো, যতক্ষণ না তুমি নিজেকে নিজের সম্মান করছো, নিজের কাছে নিজেকে গুরুত্ব দিচ্ছ, ততক্ষণ অবধি কেউ তোমাকে সম্মান করবে না, তোমার ভ্যালু বুঝবে না। দেখো, সম্পর্কের শুরুতে বেশিরভাগ মানুষই নিজের থেকে বেশি নিজের পার্টনারের কথা ভাবে, তাকে গুরুত্ব দেয়, তার জন্য অস্থির হয়ে থাকে, কিন্তু নিজের জন্য কোনো সময়ই থাকে না। কারণ সে পার্টনারের প্রতি এতটাই নির্ভরশীল হয়ে ওঠে যে নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রাখে, নিজেকে অযোগ্য করে তোলে তার পার্টনারের সামনে। কিন্তু এটার রিয়াকশন সামনের মানুষটার থেকে কিভাবে আসতে পারে, এটার বিষয়ে তার কোনো মাথা ব্যথাই থাকে না। বরঞ্চ সে নিজের সমস্ত কিছু, নিজের যোগ্যতা, নিজের বুদ্ধিমত্তা, নিজের প্যাশন, নিজের অমূল্য সময়, এই সবকিছুকে বিসর্জন দিয়ে তার পার্টনারকে নিয়ে মেতে থাকে। কিন্তু কিছু সময় পর যখন তার পার্টনারের থেকে এই সমস্ত কিছুর রিয়াকশন আসতে শুরু করে, তখন সে হতবাক হয়ে ভাবতে থাকে যে কেন এমনটা হচ্ছে, সে কেন আমাকে এতটা তুচ্ছ মনে করছে, আমি কি তার কাছে ইম্পর্টেন্ট নই, কেন সে আমাকে দিনের পর দিন ইগনোর করে চলেছে। আবারও তোমাকে বলছি, তুমি নিজেই যদি নিজেকে সম্মান না করো, গুরুত্ব না দাও, তাহলে কেউ দেবে না, কেউ সম্মান দেবে না, কেউ গুরুত্ব দেবে না। সবশেষে তুমি ভাবতে থাকবে যে আমি ওর জন্য এমন কি করিনি আমি ওর জন্য। তবে কি আমার জীবনের কোনো মূল্যই নেই? আমার সময়ের কি কোনো দামই নেই? আসলে দোষী তুমি নিজেই। তুমি নিজের দোষেই এই জায়গায় দাঁড়িয়ে আছো। তুমি নিজেই নিজের সময় নষ্ট করেছ, তুমি নিজেই নিজেকে অযোগ্য করে তুলেছ। নিজেকেও যে একটা সাকসেসফুল মানুষ তৈরি হতে হবে, সেটার দিকে তুমি খেয়াল করোনি। তাকেই তুমি তোমার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ সবকিছু বানিয়ে ফেলেছ। আর যার জন্য তোমার জীবনটা এখন ফাঁকা। আর একটা ফাঁকা জীবনে কে থাকবে? কেউ না। তাই সে তো তোমাকে ছেড়ে যাবেই যখন সে জানতে পারবে তোমার জীবনটা ফাঁকা, কিছুই নেই। সে তোমার সাথে থাকলে কিছুই পাবে না, তাই সে তোমার সাথে কোনো মতেই থাকতে পারবে না। তাই এই কথাটা সব সময় মাথায় রেখো। তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও, তাহলে কেউ তোমাকে পরোয়া করবে না। আর যখন তুমি নিজের পরোয়া করা শুরু করবে, তখন অটোমেটিক্যালি যে মানুষটা এখন তোমাকে ইগনোর করছে, অবহেলা করছে, সে তোমাকে অতিরিক্ত পরিমাণে দাম দেবে, সম্মান করবে, ভালোবাসবে। 100% গ্যারান্টি দিলাম। কিছু কথা তোমাকে স্পষ্ট করাটা জরুরি। সব সময় শান্ত থেকো। জীবনে নিজেকে অনেক মজবুত ভেবো, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমনি খুশি আকার দেওয়া যায়। সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত কখনোই নিও না, যাতে পরে না তোমাকেই আফসোস করতে হয়। মনে রেখো, যে একবার তোমাকে ঠকিয়েছে, সে তোমাকে বারবার ঠকাবে। তাই সিদ্ধান্ত একটু ভেবে চিন্তে নিও। যখন কাউকে ভালোবাসবে, এই কথাটা মাথায় রেখো। সত্যিকারের ভালোবাসাতে কিন্তু কোনো ধরনের বাহানা থাকে না। এখানে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ি থেকে মানা না মানার ব্যাপার। শুধু একটাই লক্ষ্য থাকে, পাশে থেকে এগিয়ে যাওয়ার। যে তোমাকে পাত্তা দিচ্ছে না, সোজা কথা, তুমিও তাকে পাত্তা দিও না। সে যত বড়ই বিখ্যাত মানুষ হোক না কেন, একটা কথা সবসময় মনে রেখো, তোমার জগতে তুমিই রাজা। হ্যালো বন্ধুরা, আমি রিম্পা আছি তোমাদের সাথে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাও তোমাদের বক্তব্য। আর তোমাদের কাছের মানুষ থাকলেই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দাও। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে যুক্ত হয়ে যাও। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।